আয়াত ১৪ فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها অনুবাদ কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে উটনীকে হত্যা করার পর সামুদের লোকেরা সালেহ আলাইহিসসালামকে বললে তুমি আমাদের যে আজাব দেখাতে এখন সেই আজাব আনো সূরা আল আরাফের ৭৭ নম্বর আয়াত তখন সালেহ আলাইহিসসালাম তাদেরকে বললেন ৩ দিন পর্যন্ত নিজেদের গৃহে আরও আয়েশ করে নাও তারপর আজাব এসে যাবে এবং এটি এমন একটি সতর্কবাণী যা মিথ্যা প্রমাণিত হবে না সূরা হুদ এর ৬৫ নম্বর আয়াত ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লিখিত দামদামা শব্দটি এমন কঠোর শাস্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা বারবার কোনো ব্যক্তি অথবা জাতির উপর পতিত হয়ে তাকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দেয় কুর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এখানে সাওয়াহা এর দ্বারা উদ্দেশ্য এই যে এ আজাব জাতির আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বেষ্টন করে নিয়েছিল ইবন কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন